হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, রিফু লাইফের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব খরগোশ মাটি অথবা ছাদের উপরে রাখলে তারা মাটি দেখলে খোঁচাখুচি করে। তারা মাটি দেখলে কেন এরকম খোঁচাখুচি করে, এর কারণ এবং লক্ষণ সম্পর্কে আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আপনারা এখন যে দুটি খরগোশকে দেখতেছেন তারা অনেক দুষ্ট। তাদের ছাদের উপর নিয়ে এসেছিলাম খেলাধুলা করার জন্য, কিন্তু তারা দেখুন কি অবস্থা করেছে। আপনাদেরও খরগোশ যদি এই রকম আচরণ করে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটি কিসের লক্ষণ? আপনাদের সাথে তিনটি লক্ষণ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কি কি তিনটি লক্ষণের কারণে তারা এই রকম আচরণ করে। এক নম্বরে যে লক্ষণটি তাদের মাঝে সবথেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে মেটিং। যদি আপনার খরগোশটি ছেলে অথবা মেয়ে হয়ে থাকে তাহলে তাদের এই রকম স্বভাবের মূল কারণ হচ্ছে মেটিং। কারণ তারা ছেলে অথবা মেয়ে একসাথে থাকলে মেয়ে খরগোশটি যদি মিটিং করতে সাহায্য না করে তাহলে ছেলে খরগোশটি এই রকম আচরণ করে। আপনাদের খরগোশের যদি এই রকম আচরণ দেখা দেয় তাহলে মেয়ে খরগোশের সাথে মিটিং করার জন্য সাহায্য করুন। এরপরে যে লক্ষণটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে খরগোশ যখন খুব আনন্দিত অথবা খুশি হয় তাহলে তারা এই রকম আচরণ করে। এই যে দেখুন আমার খরগোশটি কত আনন্দিত, সে একবার এদিকে লাপাইতেছে একবার ওই দিকে লাপাইতেছে। যখন আপনার খরগোশটি অনেকদিন যাবৎ খাঁচায় বন্দি থাকে তখন তারা তাদের ভাব প্রকাশ করার মতো সুযোগ পায় না। তাই আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের বাসায় খোলা জায়গা থাকে তাহলে তাদের ছেড়ে দিতে, কারণ তাদের ছেড়ে দেওয়ার ফলে তারা অনেক আনন্দিত এবং নিজের মনে করে তারা খেলাধুলা করে। এতে তাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে। তাই আপনারা চেষ্টা করবেন দিনে 1 ঘন্টা অথবা আধা ঘন্টার মতো তাদের ছেড়ে দিয়ে খেলাধুলা করার সুযোগ করে দেওয়ার জন্য। এরও অধিক যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ যত তারা খেলাধুলা করবে ততই তারা সুস্থ এবং স্বাভাবিক এবং ভালো থাকবে। আমি চেষ্টা করি সারাদিনে একবার হলেও তাদের ছেড়ে দিয়ে খেলাধুলা করার সুযোগ করে দিতে। খরগোশের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে মাটি, তাই তারা মাটিতে খেলাধুলা করতে অধিক পছন্দ করে। 3 নম্বর বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, এটি আপনাদের পালন করতে হবে এবং বুঝতে হবে। খরগোশ যখন অধিক ভয় অথবা বিরক্ত ফিল করে নিজেকে, তখন তারা সবথেকে বেশি এই আচরণটি করে থাকে। উদাহরণস্বরূপ আপনি একটা জিনিস সবথেকে বেশি খেয়াল করবেন, যে স্থানে অধিক হট্টগোল বা লোক সমাগম থাকে তখন তারা এই রকমের আচরণ বেশি করে। তাই আপনারা চেষ্টা করবেন যেখানে লোক সমাগম একটু কম আছে সেখানে তাদের ছেড়ে দিতে। আর সবথেকে একটি বড় কারণ হলো তারা যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় তখন তারা এই রকম আচরণ করে থাকে। অতিরিক্ত তাপমাত্রা এবং গরমের কারণে তারা ঠান্ডা স্থান নির্ণয় করে। এই কারণে তারা মাটিকে ঠান্ডা স্থান মনে করে সেখানে খোঁচাখুচি করে তারা ঠান্ডা পরিবেশ তৈরি করে। তাই আপনারা মনে রাখবেন যখনই আপনার খরগোশটি এইরকম আচরণ করতেছে তখনই ঠান্ডা এবং পাতাযুক্ত স্থানে তাদের বিশ্রাম দিতে। এতে তারা নিজেদের অনেক কমফোর্টেবল মনে করে। আপনাদের মাঝে আজকে যে 3টে দিক আমি তুলে ধরলাম, এই 3টা দিক অবশ্যই আপনি আপনার পোষা খরগোশ তার সাথে নিয়মিত পালন করুন। এতে আপনার খরগোশটি সুস্থ এবং ভালো এবং সর্বদাই রোগ মুক্ত থাকবে। এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার খরগোশ এবং আপনার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই।